আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন নি'মাহু মাজিদা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের দূরে কাছে যিনি যেখানে আছেন, যেখান থেকে আজকে লাইভ প্রোগ্রাম শুনছেন, সবাইকে আহলান ওয়া সাহলান জানিয়ে আজকের সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম এখানে শুরু করছি। বেলাল হোসেন ভাই প্রশ্নটা পাঠিয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ট্রাভেল এজেন্সিতে কাজ করা কি হালাল হবে? যেমন কেউ পাসপোর্ট টিকিটের কাজের মাধ্যমে এজেন্সি থেকে কমিশন পেলে তা হালাল হবে? কাজটা যদি হালাল হয়ে থাকে তাহলে এখানে নাজায়েজের কোনো কিছু নেই, কারণ ট্রাভেলস এজেন্সি যারা কাজ করে তারা সরকারের আন্ডারে কাজ করে। এটা যদিও প্রাইভেট প্রতিষ্ঠান, তারপরেও এরা সরকারের যে রুল রয়েছে সেই রুল মেপেই তারা কাজগুলো করে থাকে। এখানে হারামের কোনো সম্ভাবনা নেই। তারপরেও যদি সেখানে হারামের কোনো বিষয় থেকে থাকে তাহলে সেটি তো জায়েজ নয়। যে কোনো ধরনের ব্যবসা, মনে রাখতে হবে ব্যবসা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। ব্যবসা কখন হারাম হবে? যখন সেখানে আপনার হারামের আলামত খুলে পাওয়া যাবে, তখন সেই ব্যবসাটা হারাম হয়ে যাবে। তো এখানে কমিশন, যে এজেন্সি থেকে যে কমিশন পেলে কমিশনটা হালাল হবে কিনা? এখন এই কমিশন দেখা যায় যে এখানে যদি আপনি এই কোম্পানিতে সরাসরি যদি চাকরি করেন, চাকরি করার পরে এই চাকরির ফাঁকে যদি আপনি কমিশনগুলো খান, যেটা কোম্পানির মালিক জানতে পারবে না, তাহলে সেটি তো হারাম হবে সুস্পষ্ট। আর যদি এটা মালিকের কাছে সুস্পষ্ট হয়ে যায় এবং এটা মালিকের মাধ্যমে করা হয়ে থাকে, আর এই কমিশনটা যদি কোনো অবৈধ পন্থায় যদি না দেওয়া হয়, তাহলে সেটি ইনশাআল্লাহ জায়েজ হবে। এখানে হারামের কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাম, নাথ, গজল এগুলো শুনলে কি নেকি সওয়াব হবে? প্রথমে মনে রাখতে হবে হামনাথ, গজল, এগুলো কিছু কিছু গজল আছে, কিছু কিছু হামনাথ আছে যেগুলো অত্যন্ত বাড়াবাড়ি করা হয়। বিশেষ করে কিছু কিছু নাশিদ আছে, কসিদা আছে, যেগুলোর মধ্যে কিন্তু বেদাতি সংস্পর্শ রয়েছে অনেক। বেদাত থেকে যদি মুক্ত হয়, অর্থপূর্ণ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটি ইসলামী শরীয়তে জায়েজ আছে। কিছু কিছু আছে হামনাথ, কিছু আছে যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক তৈরি করা হয়ে থাকে। সেগুলো যদি হয়ে থাকে আর নিয়তটা যদি সহি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ সওয়াবের আশায়, যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা যদি সহি শুদ্ধ থাকে আর গানটা যদি অর্থপূর্ণ হয়, মানে হয়, এবং এটার মাধ্যমে যদি হেদায়েতের সম্ভাবনা থাকে এবং উপকার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে। আর মনে রাখতে হবে এই হামনাথের মধ্যে যদি বেদাতি কোনো কিছু থেকে থাকে, বিশেষ করে দেখা যায় যে কসিদা, অনেক কসিদা রয়েছে, নাশিদ রয়েছে, যেগুলো কিন্তু বেদাতের সংস্পর্শ। এবং কিছু কিছু নাশিদ, কসিদা, হামনাথের মধ্যে রয়েছে মিউজিক। মিউজিক যদি থাকে তাহলে সেটি সুস্পষ্ট হারাম, এটি জায়েজ নেই। মিউজিক ছাড়া অর্থপূর্ণ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ইসলামী শরীয়ত এটা জায়েজ করে দিয়েছে, না জায়েজের কোনো কিছু নেই ইনশাআল্লাহ। বেলাল হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুক্রবার আসরের পর সালাতুল ইস্তেজাবা নামে মক্কা মদিনায় যে সালাত আদায় করা হয়, সেটা সম্পর্কে জানতে চাই। এটাকে সালাতুল হাজা বলা হয়ে থাকে। সালাতুল হাজা মানে, হাজা মানে কোনো প্রয়োজন দেখা দিলে সেখানে সেই সালাতটা আদায় করা। ইস্তেজাবুদ দোয়া যেটা রয়েছে, বিশেষ করে জুমার দিনের আসরের পরে যে দোয়াটা করা হয়, মূলত হাদিসের মধ্যে এসেছে জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ গুরুবুশ শামস, মাগরিব পর্যন্ত এই সময়ের দোয়া কবুলের সময়। সুতরাং এই সময় যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। ইস্তেজাবুদ দোয়া, এটা টাইম আছে, কিছু কিছু ইম্পর্টেন্ট টাইম রয়েছে, সেই টাইমগুলোতে যদি দোয়া করা হয়, সেই দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি কবুল হয়। দোয়া করার মূলত সবসময় দোয়া আল্লাহ তাআলা করা যায়, সেক্ষেত্রে নিষেধের কোনো কিছু নেই। তবে কিছু কিছু বিশেষ সময় রয়েছে, বিশেষ জায়গা রয়েছে, সেই জায়গা এবং সময়গুলোতে যদি দোয়া করা হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত সওয়াব রয়েছে এবং ওই দোয়াগুলো কবুল হয়ে থাকে। এখন আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত এখানে সালাতুল হাজা যেটাকে বলা হয়, মানে বিশেষ আপনার প্রয়োজনের যে সালাতটা, এই সালাতটা ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে। যদিও সালাতুল হাজার ব্যাপারে স্পষ্ট রূপে কোনো হাদিসে সাব্যস্ত হয়নি, তবে ফাকি মুহাদ্দিসিন কিরাম এই সালাতটাকে জায়েজ বলে উল্লেখ করেছে। সুতরাং এটি পড়া জায়েজ আছে, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, তো আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে।
সবরে ও সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এখন অনেক উলামায়ে কেরাম বলেছে এখানে সালাতের মধ্যে যেহেতু বলা হয়েছে, সেই ক্ষেত্রে সালাতে দাঁড়িয়ে সেখানে যদি দোয়া করা হয়, আর শুক্রবারের দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত যেহেতু একটা বিশেষ একটা সময় দোয়া কবুলের সময়, সেই ক্ষেত্রে সেই সালাতটা আদায় করে আল্লাহ তাআলার নিকটে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। এমনি বেলাল হোসেন ভাই লিখেছেন, কিয়ামতের দিন সন্তানেরা বাবাকে পায়ের তলে পিষিয়ে জাহান্নামে যাবে, এই সম্পর্কে হাদিস ও আল কোরআন কি বলে? আসলে মূলত এখানে বিষয়টা হচ্ছে, কেন সন্তানরা পিতামাতাকে পায়ের তলে ডলিয়ে মুচড়িয়ে জাহান্নামে যাবে, কেন এখানে কেন? বিষয়টা হচ্ছে যে পিতামাতা কি ওই সন্তানকে আদব শিক্ষা দেয়নি সেই জন্য? মূলত বিষয়টা যদি এরকম হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাযিরু ওয়াযিরাতুন বিযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, যার যার বোঝা তাকেই বহন করতে হবে। একটা সন্তান যখন বালেগ হয়ে যায়, বালেগ হয়ে যাওয়ার পরে পিতামাতার আর সেইভাবে দায়িত্ব থাকে না। পিতামাতা জাস্ট তাকে আদেশ করতে পারে, তাকে নসিহা করতে পারে, এতটুকু। বালেগ হওয়ার পর, বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা সন্তানকে টেক কেয়ার করা, দেখাশোনা করা, তাকে দিন শিক্ষা করা, এগুলো পিতামাতার উপরে অবশ্যই এবং দায়িত্ববোধ রয়েছে পিতামাতা। সেক্ষেত্রে এটা পিতামাতাকে অবশ্যই করতে হবে। যদি পিতামাতা এখানে কোনো ঘাটতি করে থাকে তাহলে তার জন্য গুনাহ হবে, এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু সন্তান যখন বালিগ হয়েছে, বুঝতে শিখেছে, তখনও তো আল্লাহ তাআলার নিকটে তওবা করে তার ফিরে আসার সুযোগ ছিল। এখন এই দোহাই দিয়ে পিতামাতাকে অসন্তুষ্ট করা, পিতামাতাকে গালিমন্দ করা ইত্যাদি ইত্যাদি ইসলাম শরীয়তে এটা কখনো জায়েজ করেনি। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে সেই পিতামাতাকে ডলিয়ে মুচড়িয়ে যে ছোটবেলায় কেন শিক্ষা দেয়নি, এটা এই বলার সুযোগ থাকবে না। কারণ আপনি যখন বালিগ হয়েছেন, আপনি সবকিছু বুঝতে শিখেছেন, সবকিছু জানতে শিখেছেন, তাহলে কেন আপনি শিখেন নাই পরে, বালিগ হওয়ার পরে কেন আপনি শিখেন নাই? এই দায়িত্বটা আপনার উপরে, আপনার আমল আপনাকেই করতে হবে এবং আপনাকেই এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। সুতরাং কিয়ামতের ময়দানে পিতামাতাকে ডলিয়ে মুচড়িয়ে জাহান্নামে যাবে, এই ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল সাব্যস্ত হয়নি। তবে কোরআন কারীমের মধ্যে উল্লেখ রয়েছে, সেখানে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সেখানে দোষারোপ করা হবে। হ্যাঁ, নেতৃস্থানীয় যারা দায়িত্বশীল যারা রয়েছিল, তো যে দায়িত্বশীলরা তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, হ্যাঁ, সেটা হতে পারে পিতামাতা, সেটা হতে পারে তার অভিভাবক, সেটা হতে পারে রাষ্ট্রপ্রধান সহ দায়িত্বশীল যারা রয়েছে, তাদেরকে দোষারোপ করা হবে সেই দিনে, যদি তারা দুনিয়ার জমিনে, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তারা রং গাইডলাইন করে থাকে। সেই জন্য তো এখানে সুস্পষ্ট কোনো হাদিস এই ব্যাপারে আমার গবেষণায় আমি পাই নাই যে সন্তানরা পিতামাতাকে ডলিয়ে মুচড়ে পায়ে পিষিয়ে জাহান্নামে যাবে। কারণ যার যার দায়িত্ব তাকেই নিতে হবে এবং যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে, কেউ কারো বোঝা সেদিন বহন করবে না। শহীদদের সালাম দেওয়া জায়েজ আছে বা কোন পদ্ধতিতে আছে কি, বা কোনো পদ্ধতিতে আছে কি শহীদদের সালাম দেওয়া জায়েজ আছে কিনা? শহীদদের সালাম আপনি কোথায় দিবেন? শহীদ মিনার দিবেন? শহীদ মিনার যেটা তৈরি করা হয়েছে এটা মূলত এটি ইসলামী শরীয়তে জায়েজ নেই। প্রথম কথা হচ্ছে, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গবেষণা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কত সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে, আল্লাহর দ্বীনের পথে তারা জীবন দিয়েছে। কোন একজন সাহাবীর নামে কি শহীদ মিনার তৈরি করা হয়েছে? বা সাহাবায়ে কিরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, ওসমানকে শহীদ করা হয়েছে, ওমরকে শহীদ করা হয়েছে, তো ওই জায়গাগুলোতে কি কোনো মিনার তৈরি করা হয়েছে? এরা প্রত্যেকটা ইসলামের এরা আমাদের আদর্শনীয়। তো এই ধরনের কোনো তো স্মৃতিসৌধ তাদের জন্য গড়া হয়নি। শহীদদের স্মরণে সেখানে শহীদ মিনারে গিয়ে তাদেরকে সালাম দেওয়া, এটি যদিও আমরা বুঝতেছি যে সালাম দেওয়া এটা তো ভালো কাজ, হ্যাঁ, আমরা তো সেখানে যেহেতু সালাম দিচ্ছি, কিন্তু তারপরে ইসলামের শরীয়তের মধ্যে এটি যেহেতু এই ধরনের কোনো পদ্ধতি নেই, সেই জন্য এটি স্পষ্টভাবে বেদাত হবে। সুতরাং শহীদ মিনারে গিয়ে সেখানে সালাম দেওয়া এটা যায় না। সালাম কখন দিতে হবে? একজন মৃত ব্যক্তিকে সালাম আপনি কখন দিবেন? যখন আপনি তার কবর জিয়ারত করবেন, কবর জিয়ারতে গিয়ে আপনি তাকে সালাম দিবেন। সেই ব্যাপারে সুন্নাহ সাব্যস্ত হয়েছে। যদিও প্রাথমিক অবস্থায় কবর জিয়ারতের ব্যাপারে অনুমতি ছিল না, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন, তাকে সালাম পৌঁছানো এবং কবরবাসীর জন্য দোয়া করার জন্য। যারা শহীদ হয়েছে তাদেরকে যদি আপনি সালাম দিতে চান তাহলে আপনি তার কবরের কাছে যান, যাওয়ার পরে সেখানে সালাম আপনি দেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুম আসআলুল্লাহু লানা ওয়া লাকুম আফিয়াহ। এই দোয়াটি তাদের জন্য পড়ুন, তাকে সালাম পৌঁছে দিন সেখানে, এবং তার কবরবাসী, তার জন্য শহীদ যারা হয়েছে তাদের জন্য আপনি দোয়া করুন এবং
আপনি যে সেখানে গিয়েছেন এই জন্য আপনার পরকালের কথা, কবরের কথা আপনার স্মরণ হবে। এখানে দুইটা উদ্দেশ্যের জন্য কবরে যাওয়া হয়। তো সালাম সেখানে আপনি পৌঁছিয়ে দিন। তো এখন বর্তমানে যে সিস্টেমে শহীদ মিনারে গিয়ে যে সালামটা দেওয়া হয়, এটি যদিও আমরা বুঝতে পারছি যে এটি সুন্দর কাজ, কিন্তু তারপরে এটি ইসলামী শরীয়তে যেহেতু এর ব্যাপারে কোনো অনুমতি নেই, সেজন্য এটি সুস্পষ্ট রূপে বিদআত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যেই গাছের নিচে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন, সেই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু সংখ্যক লোক কি করলো, সেখানে গিয়ে তারা জমায়েত হচ্ছে, একত্রিত হচ্ছে ওই জায়গাটার ফজিলতের জন্য সেখানে তারা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, গাছটাকে কেটে ফেলার জন্য নির্দেশ জারি করলেন। এটা ফাতহুল বারীর মধ্যে এই বিষয়টা এসেছে, 7ম খণ্ডের 448 পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে কথা বলা হয়েছে। সুতরাং শহীদদের স্মরণে যদি তাদেরকে সালাম পৌঁছাতে হয়, তাহলে তার কবরস্থানে যান, কবরে গিয়ে তাকে সালাম পৌঁছিয়ে দিন ইনশাআল্লাহ। অবায়দুল্লাহ ভাই লিখেছেন, ফেসবুকে কোনো প্রয়োজনে মহিলার ছবি মুখ খোলা দেওয়া যাবে না? মহিলাদের ছবি সেখানে দেওয়া যাবে না। কোনো বিশেষ ক্ষেত্রে যদি দেওয়ার জন্য প্রয়োজনই হয়, তাহলে সেই ক্ষেত্রে হিজাব পরিহিত অবস্থায় এবং সেখানে যাতে ফেসটা খোলা না থাকে সেই রকম ছবি যদি আপনি প্রয়োজন মনে করেন যে না দিলেই নয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। কিন্তু স্বাভাবিক অবস্থায় একজন মেয়ের ছবি যখন সেখানে দেওয়া হবে, তখন ফিতনার অসংখ্য দরজা উন্মুক্ত হয়ে যাবে, ফিতনার দরজা খুলে যাবে। এর জন্য এই নারীর জন্য জীবনযাপন করাও এক সময় দুর্বিষহ হয়ে যাবে। সুতরাং ফিতনার আশঙ্কা থাকে সেখানে এই নারীকে অবশ্যই তাকে নিজেকে আড়াল করে চলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের সাথে ইনবক্সে কথা বললে কি আমল নষ্ট হয়ে যায়? কোন কোন গোপন গুনাহের কারণে আমল নষ্ট হয়ে যায়? মেয়েদের সাথে ইনবক্সে কথা বললে আমল নষ্ট হয়ে যায়। এখানে ইনবক্সে আপনি কেন কথা বলবেন? এখানে প্রশ্ন রয়েছে, কেন আপনি তার সাথে কথা বলবেন? যদি মেয়েটা যদি আপনার বোন হয়, আপনার মা হয়, আপনার স্ত্রী হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তো ইসলাম শরীয়ত এটা জায়েজ করে দিয়েছে, তাদের সাথে তো আপনি করতেই পারেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু অপরিচিত বেগানা একজন নারীর সাথে আপনি কি করলেন, তাকে মেসেজ পাঠালেন, তার সাথে আদান প্রদান করলেন, হ্যাঁ, এরপরে এক সময় মেসেজ দেওয়ার এখানে জেনার রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে, খুলে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হওয়া না, অর্থাৎ জেনার কাছে পৌঁছতে গেলে যে সমস্ত দূর সম্পর্কের আস্থা রয়েছে, সরঞ্জামি রয়েছে, সেগুলোতে যেতেও ইসলাম নিষেধ করেছে। এখানে কঠোরতা অবলম্বন করা হয়েছে। অর্থাৎ একটা জেনার মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য, যেমন প্রথমে আপনি মেসেজ দিলেন, মেসেজ দেওয়ার পরে এরপরে সেখানে আপনি একটা লাভ লেটার পাঠালেন, এরপরে তার সাথে আপনি ফোনে কথা বললেন, এরপরে পর্যায়ক্রমে আপনি তার সাথে মিট করলেন, এরপরে সর্বশেষ আপনি তার সাথে জেনায় পতিত হবেন। তো এখানে একটা সন্দেহ থেকে যায়। সুতরাং ইসলামী শরীয়তে সন্দেহজনক বিষয়টা হচ্ছে এড়িয়ে চলা। অর্থাৎ যেটা সন্দেহজনক, সন্দেহ সৃষ্টি করবে, ফিতনার দরজা খুলে দিবে আপনার জন্য, যদিও এখনো খুলে নাই কিন্তু খুলে দিবে, সেটিও ইসলামী শরীয়তে হারাম করে দিয়েছে। সুতরাং একজন অপরিচিত বেগানা নারীর অপ্রয়োজনে আপনি কখনো তার সাথে ইনবক্সে মেসেজ আদান প্রদান আপনি করতে পারবেন না। কোন কোন গোপন গুনাহের কারণে আমল নষ্ট হয়ে যায়? এমন অনেক গুনাহ রয়েছে যে গুনাহের কারণে আপনার আমল নষ্ট হয়ে যায়। যদি আপনি গোপন গুনাহ যেমন রয়েছে, আপনার যেমন মুনাফিক, যেখানে হাদিসের মধ্যে এসেছে মুনাফিকের আলামত হচ্ছে 3টা। আয়াত, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। তো এটা একটা মুনাফিকের আলামত। ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা কি করে, খিলাফ করে। ইদা ওয়াতমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সেটাকে কি করে, আমানতের খিয়ানত করে। এটা মুনাফিকের আলামত। আর এই সমস্ত যে সমস্ত আলামত গুলো রয়েছে মুনাফিকের, এই মুনাফিক কিন্তু কাফের নয়। কিন্তু এমন কিছু মুনাফিক রয়েছে যে মুনাফিকের অন্তরের মধ্যে তার কি করে, নেফাকি গোপন করে রাখে। অর্থাৎ এমন মুনাফিকি যে মুনাফিকটা ইসলাম থেকে সে বের হয়ে যায়, এমন নেফাকি তার মনের মধ্যে জমা করে রাখে, কিন্তু কেউ জানতে পারে না। লোকটা সমাজে চলছে ফিরছে, কথা বলছে, সবার সাথে চলছে, কিন্তু ইসলাম সম্পর্কে বাজে একটা চিন্তা তার মধ্যে লালন করছে এবং ইসলামকে সে পছন্দ করে না। সমাজের মধ্যে যদি প্রকাশ করে যে আমি ইসলাম পছন্দ করি না, তাহলে দেখা যায় যে তাকে সমাজ থেকে বের করে দিবে, অথবা তাকে অপমান করবে, অথবা তাকে মারধর করবে ইত্যাদি বিভিন্ন ভয়ে সে প্রচার করে না, কিন্তু অন্তরের মধ্যে এই নেফাকিটা সে লালন পালন করছে। কোনো মানুষ জানতে পারছে না, সে মসজিদে যাচ্ছে, সেখানে নামাজ পড়ছে, সবকিছু করছে, কিন্তু তার অন্তরের মধ্যে এই গোপন বিধিটা জমা করে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিক জাহান্নামের একেবারে
তলদেশে অবস্থান করবে। এটা কারা? এরা হচ্ছে এই সমস্ত মুনাফিক যারা নেফাকি অন্তরের মধ্যে গোপনীয়ভাবে অন্তরের মধ্যে জায়গা দিয়ে থাকে। এটি হচ্ছে গোপন আমল, যাকে আপনার জীবনের সমস্ত ঈমান আখলাক সবকিছুকে নষ্ট করে দিবে। ইসলামী শরীয়তের কোন বিষয়কে যদি আপনি এই মানে গোপনীয়ভাবে আপনি যদি আড়াল করে রাখেন, এর বিনিময়ে আপনার আমলগুলোকে সব বরবাদ হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং এই গোপন যে নেফাকিটা, এই নেফাকিটা কখনো অন্তরের মধ্যে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি শয়তানের অসহায় যখন এটা মনের মধ্যে উদিত হবে, সাথে সাথে সেখান থেকে ফিরে আসতে হবে। প্রশ্ন হচ্ছে, ফেসবুকে একটা লেখা ঘোরাঘুরি করছে যে হাসরের মাঠে যখন নবীরা তাদের উম্মত নিয়ে দাঁড়াবে, তখন কারো কারো উম্মত এমনও হবে যে একজন দুইজন বা একাই দাঁড়িয়ে আছেন। এই কথাটা কি সহি? এখানে হাসরের ময়দানে সমস্ত নবীরা সেখানে উপস্থিত হবেন, সেখানে কারো উম্মত বেশি থাকবে, কারো উম্মত কম থাকবে। তার মানে এখানে একজন বা দুইজন, এটা এই নয় যে সে একা একা দাঁড়িয়ে থাকবে বা সে একজন নিয়ে দুইজন নিয়ে দাঁড়িয়ে থাকবে। এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে কারো কম হবে, কারো বেশি হবে, এরকম একটা পরিস্থিতি হবে। তবে কোন নবী এবং রাসূল হাসরের ময়দানে একা একাই থাকবেন না। কারণ হচ্ছে হাসরের ময়দান একটা বিভীষিকাময় সময়, সেখানে অশান্তি বিরাজ করবে, যেখানে কালো অন্ধকারচ্ছন্ন বালা মুসিবত, সেখানে একটা পরীক্ষার একটা জায়গা। তো মানুষ দিশেহারা হয়ে যাবে, বিপদে আচ্ছন্ন হয়ে যাবে, চতুর্দিক থেকে তাদেরকে বিপদ ঘেরাও করে ধরবে। তখন মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে। তখন দিক বিদিক ছোটাছুটি করে যেই যে নবী রয়েছে, যে যে রাসূল রয়েছে, তাদের কাছে, তাদের উম্মতরা তাদের কাছে যাবে শাফাআতের জন্য। তো তারা তখন তাদের দুনিয়ার কিছু কিছু আমল এর কথা স্মরণ করে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত করার মতো সেখানে তারা সাহস হিম্মত করবেন না। কিন্তু সবাই উম্মতরা যখন তাদের কাছে যাবে, তখন পর্যায়ক্রমে পরবর্তী নবীর কথা তাকে স্মরণ করে দিবে যে এটা আসলে মানে আমার চাইতে সে বেশি পারবে। অর্থাৎ আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, বলবে নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, বলবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে, তখন এভাবে বলবে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। তো এই হাদিসটা সেই সাব্যস্ত হয়েছে। সুতরাং এই হাদিস থেকে এটাই প্রমাণ করে যে কোন নবী বা রাসূল একা একাই সেখানে থাকবেন না, কারণ উম্মতরা তাদের কাছে যাবে, সবাই মিলেই সেখানে হাসরের ময়দানে যাবে। তো মনে রাখতে হবে, সমস্ত নবী রাসূলরা ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে, তারা গুনাহমুক্ত, তাদের আমলনামায় কোনো গুনাহ নেই। প্রত্যেক নবী রাসূলরাই জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এই ব্যাপার নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে একটি কাউল রয়েছে যে কোন নবী রাসূলদেরকে কিয়ামতের ময়দানে কোনো প্রশ্ন করা হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো প্রশ্ন হবে না। কিন্তু তারপরে তারা একটা আতঙ্ক বিরাজ করবে তাদের মধ্যে। তো তাদের উম্মতদের সাথেই থাকবে, উম্মতরা তাদের কাছে যাবে এবং এই উম্মতদেরকে তারা সুপারিশ করবেন। এবং আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই উম্মতদেরকে মধ্যমপন্থী জাতি করা হয়েছে, সুতরাং এই উম্মতরা সেদিন সাক্ষী থাকবে। তো হাসরের ময়দানে এইভাবেই মানুষ উত্থিত হবে। বিলাল হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে জানাজার নামাজ পড়ার ব্যবস্থা করার জন্য টাকা দেওয়া যাবে কি? দিলে কি সওয়াব হবে? না, জানাজার জন্য কোনো টাকা দেওয়া যাবে না বা এটি নেওয়া জায়েজ হবে না। সুতরাং কোনো মসজিদে জানাজার নামাজ পড়বে এই জন্য টাকা দিতে হবে বা টাকা নেবে, এটি ইসলামী শরীয়তে জায়েজ নেই। কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছে বিনা ওজরে মসজিদেও আপনার জানাজার নামাজ পড়া যাবে না, খোলা উন্মুক্ত মাঠে জানাজার নামাজ পড়তে হবে। তবে শাফিঈ মাযহাব ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মসজিদে জায়েজ আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ভাই আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তায় পড়ে থাকা যে কোনো ধরনের ফল খাওয়া বা না খাওয়ার ব্যাপারে ইসলামের বিধিনিষেধ জানতে চাচ্ছিলাম। রাস্তায় পড়ে থাকা ফলমূল যদি এটি গাছের যিনি মালিক তার পক্ষ থেকে যদি অনুমতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদি কোনো ধরনের অনুমতি না থাকে এবং এই গাছের ফল যদি কেউ নেয়, তাহলে দেখা যায় যে গাছের মালিক অসন্তুষ্ট হয়ে যায়, মানে রাগ হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ফল খাওয়া জায়েজ নেই। তবে যদি কোনো ফল পাওয়া যায়, একজন তাকওয়াবান ব্যক্তি, ব্যক্তিত্ববান ব্যক্তি যা তিনি এই গাছের মালিকের কাছে কথাবার্তা বলবেন, বলার পরে তার কাছ থেকে অনুমতি নেবেন, এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। কিন্তু যদি গাছের মালিক যদি কোনো ধরনের অসন্তুষ্ট প্রকাশ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ। যতটুকু খাওয়া
খাওয়ার প্রয়োজন অতটুকুই আপনি খাবেন। তবে সেখান থেকে আপনি অনেকগুলো নিয়ে বেঁধে আপনি বাসায় নিয়ে যাবেন, এটি জায়েজ নেই। অতটুকু আপনি নেবেন যতটুকু আপনি খেতে পারবেন, অতটুকু জাস্ট, আর অতিরিক্তগুলো আপনি নিতে পারবেন না। তো সর্বোপরি কথা হচ্ছে যে একজন তাকওয়ান ব্যক্তি পড়ে থাকা ফলমূল যেটাই যদি গাছের মালিক থেকে থাকে তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে খাবেন, এটি হচ্ছে উত্তম। এটার মাধ্যমে আপনার সন্দেহমুক্ত হয়ে যাবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এটা কিভাবে? এখানে তাওহীদ, এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ। কালিমাতুত তাওহীদ এটি তিনটা বিষয় নিয়ে গঠিত। একটি হচ্ছে রুবুবিয়াত, আরেকটি হচ্ছে উলুহিয়াত, আরেকটি হচ্ছে আসমাই ওয়া সিফাতি। উলুহিয়াত, রুবুবিয়াত আল্লাহ রাব্বুল আলামিন রব, তিনি রাজিক, তিনি রিজিক দিয়ে থাকেন, তিনি হুকুমদাতা, তিনি বিধানদাতা, তিনি সবকিছু টেক কেয়ার করেন, তিনি পরিচালিত করেন, এটি হচ্ছে রুবুবিয়াত। এরপরে উলুহিয়াত হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত বন্দেগী করা, সত্য প্রকৃত মাবুদ যিনি তারই ইবাদত বন্দেগী করা, এটি হচ্ছে উলুহিয়াত। আসমাই ওয়া সিফাতি, আসমা ওয়া সিফা হচ্ছে যে সমস্ত সিফাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাব্যস্ত হয়েছে, আল্লাহ তাআলার জন্য যে সমস্ত সিফাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাব্যস্ত হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিফা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাব্যস্ত হয়েছে সেগুলো হচ্ছে আসমাই ওয়া সিফাতি। সুতরাং এই তিনটি মৌলিক বিষয় নিয়ে এটা তাওহীদ গঠিত। এটাই প্রকৃত কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেমানা আল্লাহ রাব্বুল আলামিন তিনি লালন পালন করেন, তিনি বিধানদাতা, তিনি আইনদাতা, তিনি ইবাদতের যোগ্য, একমাত্র ইবাদতের যোগ্য তিনি, তারই ইবাদত বন্দেগী করতে হবে। এগুলোর সমষ্টিক সবকিছুর মিনিং এই একটা শব্দের মধ্যে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে রয়েছে। একজন উম্মতের জন্য নবীজির শাফাত কিরূপ হবে? আমার জন্য নবীজি শাফাত করবেন, আবার আমার বাবার জন্য শাফাত করবেন, স্বতন্ত্রভাবে শাফাত করবেন। জি, সেখানে দুনিয়ার যারা বালিগ হওয়ার পরে একজন সন্তান, সে সেপারেট, তার আমল প্রত্যেকের দায়ভার তাকে গ্রহণ করতে হবে। যার যার আমলিয়াত রয়েছে তাকে সেই ব্যাপারে জবাবদিহি করতে হবে। কেউ কারো বোঝা সেদিন বহন করবে না। সুতরাং সন্তানের বোঝা পিতামাতা বহন করবে না, আবার পিতামাতার বোঝা সন্তান বহন করবে না। যার যার জবাবদিহি সেদিন তাকে স্বতন্ত্রভাবে করতে হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন শাফাত করবেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত সবাইকে করবেন না, শাফাত করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের আমল আখলাক ছিল, যারা ইসলামের হুকুম আহকাম দুনিয়াতে মেনে চলেছে, তাদেরকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। যে সমস্ত ব্যক্তিদের শাফাতের যোগ্য তাদের নূর চমকাতে থাকবে, এই নূর দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাফাত করবেন। সুতরাং কিছু সংখ্যক মানুষ শাফাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, বলবে, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার উম্মত ছিলাম, আমাদেরকে শাফাত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সোকেন, তোমরা দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। তোমরা যদি আমার উম্মত হতে তাহলে আজকে এই উম্মতের কিছু নিদর্শন আলামত তোমাদের মধ্যে আমি দেখতে পেতাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে সবাইকে শাফাত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অমুসলিমকে, কাফিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন না। শাফাত করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা শাফাতের যোগ্য, তাদেরকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, পিতাকে শাফাত করবেন, সন্তানকে শাফাত করবেন। যদি ওই পিতা ওই সন্তান শাফাতের যোগ্য হয় তাহলে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। মোহাম্মদ শাকিব হাসান ভাই লিখেছেন, অন্যের কাছ থেকে অফিসের ফিস্ট্রেশন করিয়ে নিলে বেতন নেওয়া কি জায়েজ হবে? অন্যের কাছ থেকে অফিস এর প্রেজেন্টেশন, না, এটি জায়েজ নেই। আপনার যে দায়িত্বটা, যে ডিউটিটা, কিছু কিছু কোম্পানি রয়েছে এরকম যে দেখা যায় যে সেখানে কাজ যদিও নেই কিন্তু একজন আরেকজনের মাধ্যমে কি করে, সিগনেচার সেখানে করে, উপস্থিতি সেখানে হাজির তুলে দেয়। এই ধরনের কাজ, এটি খেয়ানা, এটা ধোঁকাবাজি। আর এটা যদি মালিক বা কোম্পানির মালিক বা অফিসার যদি এটা জানতে পারে তাহলে দেখা যায় যে তার সমস্যা হবে, বা তার উপর রাগ করবেন, বা তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা করা ইসলামী শরীয়তে জায়েজ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়, অর্থাৎ সে আমার উম্মতের দলভুক্ত নয়। সুতরাং এটি ধোঁকাবাজি, সুতরাং এই ধোঁকাটা কখনো দেওয়া যাবে না। আর আরেকটা হচ্ছে আমানতের খিয়ানা, এটি মুনাফিকের নিদর্শন, এটি একটি আমানতের খিয়ানা। আমানত মানে এই সিগনেচারটা করা, সেখানে উপস্থিত হয়, এটা আপনার দায়িত্ব, আপনি এই আমানতটা আপনি আদায় করছেন না, সুতরাং এখানে আমানতের আপনি খিয়ানত করছেন। সুতরাং এটি ইসলামী শরীয়তে কোনো অবস্থাতে জায়েজ নেই। এম কে ইমরান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এক বোনের প্রশ্ন, ওয়াজ মাহফিলে যাওয়া কি জায়েজ রয়েছে? প্লিজ উত্তরটা দিবেন, হয়তো আমরা না জেনে বিদআত করছি।
না, ওয়াজ মাহফিলে আপনি যেতে পারবেন, এখানে নিষেধের তো কোনো কিছু নেই, কারণ সেখানে যদি আপনার শেখার কোনো কিছু থাকে তাহলে সেই জন্য আপনি যাবেন, এতে এটা বেদাতের কোনো প্রশ্নই আসে না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম সেখানে বসতেন, মানুষ আলোচনা শোনার জন্য আসতো, তো সেই ক্ষেত্রে এটা তো বেদাতের প্রশ্নই আসে না। আর যেখানে আপনার জ্ঞানের চর্চা হয় সেখানে বসতে এখানে আদেশ করা হয়েছে, জ্ঞানের মজলিসে বসতে আদেশ করা হয়েছে, সুতরাং আপনি জ্ঞানের মজলিসে বসবেন। তবে মনে রাখতে হবে যে এখানে দিন শিখার উদ্দেশ্য নিয়ে আপনি সেখানে যাবেন, অন্য কোনো উদ্দেশ্য আপনার মধ্যে থাকবে না, তাহলে ইনশাল্লাহ এটা জায়েজ আছে। তো ওয়াজ মাহফিলে গিয়ে যদি আপনি কিছু শিখতে পারেন, এলেম যদি আপনি জানতে পারেন, হ্যাঁ, তারপর আপনার তাকওয়া যদি বৃদ্ধি পায় এবং আপনার আখলাক, আপনার আদাব যদি বৃদ্ধি পায়, এখান থেকে যদি শেখার থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনি যেতে পারবেন এবং সেখান থেকে শিখতে পারবেন। মোহাম্মদ শাকিব হাসান ভাই লিখেছেন, নন মুহাররমকে দাওয়াত দেওয়ার বিধান কি? দাওয়াত আপনি দিতে পারবেন, আপনি মেহমানকে দাওয়াত দিতে পারবেন, সবাইকে আপনি দাওয়াত দিতে পারবেন, কিন্তু এখানে দাওয়াত মানে কি একজন নারী পুরুষের যে বিষয়টা রয়েছে, এখানে পর্দাটা যদি আপনি মেনটেন করে চলেন তাহলে সেই ক্ষেত্রে এতে কোনো সমস্যা নেই, আপনি দাওয়াত তাদেরকে দিতে পারবেন। বরং দাওয়াত দেওয়া এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে মানুষদেরকে খাওয়াতেন, এটা খাওয়ানোটা অত্যন্ত সওয়াবের, কারণ হাদিসের মধ্যে এসেছে আফশুস সালাম ওয়া তাইমুত তাআম, তোমরা বেশি বেশি সালাম দাও এবং কি করো, মানুষদেরকে খাবার খাওয়াও। সালাম দিতে হবে এবং বেশি বেশি মানুষকে খাওয়াতে হবে। এই খাওয়ানোর হলে কি মানুষের মাঝে পরস্পরের মধ্যে আপনার বন্ধনটা অটুট থাকে, অটুট হয়, এখানে সম্পর্কটা গাঢ় হয়। ইসলাম চায় মুসলিম আরেকজন মুসলমানের মাঝে সম্পর্কটা গাঢ় হোক, মজবুত হোক, কারণ একজন একজন মুসলিম আরেকজন মুসলিম পরস্পর ভাই ভাই। হাদিসের মধ্যে বলা হয়েছে আখু মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই ভাই। কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিমরা পরস্পরের ভাই ভাই। সুতরাং একজন অপরিচিত মানুষও যদি হয়, সে যদি মুসলিম হয়, তাহলে সে আমার ভাই, সেই ক্ষেত্রে আপনি তাকে অবশ্যই দাওয়াত করবেন এবং তাকে খাওয়াবেন, এবং এটি একটা সাদাগার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে যাদের সাথে পর্দা করা এখানে ফরজ, তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করে পর্দার আড়াল থেকে প্রয়োজন হলে আপনি কথা বলতে পারবেন। মোহাম্মদ শাকিব হাসান ভাই লিখেছেন, ফেসবুকে নন মুহাররমের সাথে দ্বীনি বিষয় বা কোনো কাজের বিষয়ে প্রয়োজনীয় কথা বলা জায়েজ হবে কি? হ্যাঁ, প্রয়োজনীয় কথা আপনি বলতে পারবেন যদি সেখানে ফিতনার আশঙ্কা না থাকে। ফিতনার আশঙ্কা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন। আর যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে বা দিনের জন্য এখানে যদি কল্যাণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজনে যতটুকু প্রয়োজন অতটুকু আপনি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। এম কে ইমরান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো বই লিখে কারণ নামে উৎসর্গ করা কি হারাম? না, এটা যদি আপনি বই লেখেন কারণ আমি যদি উৎসর্গ করেন, যেমন আপনি বই লিখছেন আপনার পিতামাতার জন্য, আপনি উৎসর্গ করবেন। এই বই ভালো বই যদি হয়ে থাকে, কোরআন হাদিসের বা গবেষণালব্ধ উপকারী এলেম যদি সেখানে থাকে, মানুষ এটা পড়ার পরে তাদের আমল আখলাক পরিবর্তন করবে, সেখানে সওয়াব হবে। আর আপনি যদি আপনার পিতামাতার জন্য উৎসর্গ করেন বা কারোর জন্য, আপনার বন্ধু বান্ধব কারোর জন্য যদি আপনি উৎসর্গ করেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে হারামের কোনো কিছু নেই ইনশাআল্লাহ, জায়েজ আছে। এম কে ইমরান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে জানাজার নামাজ পড়ার ব্যবস্থা করার জন্য টাকা নেওয়া, এটাও প্রশ্ন চলে গেছে, এ টাকা নেওয়া জায়েজ হবে না। এম কে ইমরান ভাই আরেকটি প্রশ্ন লিখেছেন, আসসালামু আলাইকুম। এক বোনের প্রশ্ন, রাস্তায় পড়ে থাকা যে কোনো ধরনের ফল খাওয়া বা না খাওয়ার ব্যাপারে ইসলামের বিধিনিষেধ জানতে চাচ্ছিলাম। এই প্রশ্ন জবাব চলে গিয়েছে যে রাস্তায় কোনো যে ফলমূল যদি পড়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে উচিত হবে যে গাছের মালিককে জানিয়ে আপনি ফলটা খাবেন। তবে যদি মালিকের পক্ষ থেকে অনুমতি থেকে থাকে, কোনো ধরনের বাধা নিষেধ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন। তবে অতটুকু খেতে পারবেন যতটুকু আপনি খাবেন ততটুকু নেবেন, কিন্তু উদ্বৃত্ত আপনি আরো বাসার জন্য নেবেন এই ধরনের, এটা জায়েজ নেই। এম কে ইমরান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি গ্রহণ অবস্থায় সালাত আদায় করতে হয়। এখানে গ্রহণ মানে কি? অগ্রহণ, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দুটো কিন্তু আছে এখানে, আপনি কোনটা মেন করেছেন। কিন্তু যেসব এলাকা থেকে গ্রহণ দেখা যাবে না সেসব এলাকায়ও কি সালাত আদায় করতে হবে? মূলত এখানে বিষয়টা হচ্ছে, আপনি যদি দেখেন যে সূর্যগ্রহণ লেগেছে, তাহলে সেক্ষেত্রে আপনি সালাত আদায় করবেন। তবে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে যদি প্রচার করা হয় যে বাংলাদেশে দেখা গিয়েছে যে সূর্যগ্রহণ লেগেছে, কিন্তু সেখানে আকাশে মেঘাচ্ছন্ন থাকার কারণে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে সেই শোনা যদি এটা নির্ভরযোগ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ।
যেমন আজকে সূর্যগ্রহণ হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে 12টার পর পর্যন্ত চলবে, কিন্তু আমাদের দেশ থেকে গ্রহণ দেখা যাবে না। সেক্ষেত্রে আমরা কি শুধু খবর জেনেই সালাত পড়ব? এখানে মূলত বিষয়টা হচ্ছে যে আমরা যখন দেখব, আমাদের দেশের হিসাবটা আপনাকে ধরতে হবে। দেশের মধ্যে কোনো জায়গায় এটা যদি প্রচার হয় যে আমাদের দেশ থেকে দেখা গিয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা সালাত আদায় করতে হবে আর কি। মোহাম্মদ মতিউর রহমান ভাই লিখেছেন, ভয়ঙ্কর মহামারীর পরে সিরিজ ভূমিকম্প আসবে, এটি মুসনাদে হাকিমে রয়েছে, এটা কি সঠিক? মহামারী, এটা তো আপনার এই স্তরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু বন্ধ হয়ে যায়নি। এই মহামারীটা অতীতে ছিল, অতীতে নবী রাসূলদের যুগে ছিল, এটা পর্যায়ক্রমে চলে আসতেছে, এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এটা মাঝে মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন দেখাবেন। মানুষ যখন পাপাচারে, অন্যায় কাজে, সুদ ঘুষ জেনা ব্যভিচারে বিভিন্ন পাপের সাথে যখন জড়িত হয়ে যাবে মানুষ বেশি বেশি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিদর্শনগুলো মানুষকে দেখাবেন, যাতে মানুষ এখান থেকে শিক্ষা অর্জন করে এবং ইসলামের মধ্যে ফিরে আসে। মোহাম্মদ শাকিব হাসান ভাই লিখেছেন, 4 রাকাত জামাতের সালাতে 2 রাকাত ছুটে গেলে শেষের 2 রাকাত কি জামাতের অনুরূপ আদায় করব, না আমি যেখানে জামাত ধরবো সেটা আমার প্রথম রাকাত হিসাবে ধরা হবে? হ্যাঁ, জামাতের 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি আপনি 2 রাকাত পেয়ে যান আর 2 রাকাত যদি আপনি না পান, তাহলে আপনি যে 2 রাকাতটা পেয়েছেন ওটাই আপনার প্রথম রাকাত এবং বাকি নামাজগুলোকে আপনার শেষের রাকাত হিসাবে আপনি আদায় করে নেবেন। অর্থাৎ যেটাই আপনি জামাতের সাথে পেয়েছেন, 1 রাকাত হোক 2 রাকাত হোক, সেটি আপনার প্রথম রাকাত হিসাবেই গণ্য হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা আল কাফে বলা হয়েছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তো এমন কোন শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্য একজন সদা প্রস্তুত রক্ষক উপস্থিত থাকে না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে মানুষের প্রত্যেকটি কথাই রেকর্ড করা হয় এবং প্রতি সোম ও বৃহস্পতিবারের দিন বাছাই করে ভালো মন্দ কথাগুলোকে আল্লাহর সামনে পেশ করা হয় আর অপ্রয়োজনীয় কথাগুলোকে বাদ দেওয়া হয়। হাদিসের এই বিষয়টা কি আরো বোধগম্য করা যাবে? এখানে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বিভিন্ন ধরনের মত সেখানে ব্যক্ত করেছেন। তো এই আমলগুলো লেখার জন্য প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতারা থাকে। তো কেউ ভালো লেখেন, কেউ মন্দগুলো লেখেন। তো ভালো যখন করে বান্দা, তখন সাথে সাথে সেটা লেখা হয়ে যায়, আর মন্দ যখন করে তখন তাকে অবকাশ দেওয়া হয়, কিছু অবকাশ সময় সেখানে অবকাশ দেওয়া হয়, যাতে করে মানুষ সেখান থেকে ফিরে আসে। এরপরে ফেরেশতারা বিষয়টা নিয়ে একটু চিন্তা গবেষণা করে যে বান্দা ফিরে আসে কিনা ফেরেশতারা চাচ্ছেন যে সে সেখান থেকে ফিরে আসুক। এইভাবে করে এই বর্ণনাটা রয়েছে। তো এখানে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, যে এখানে ফেরেশতারা এটা লেখেন যে ভালো যে দিকগুলো সেগুলোকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, আর মন্দ যেগুলো সেগুলোকে পেশ করা, অপ্রয়োজনীয় কথাগুলোকে বাদ দেওয়া হয়। অপ্রয়োজনীয় কথা এখানে বাদ দেওয়া হয়, এখানে ধরুন তাকে হয়তোবা কিছু সময় সেখানে দেওয়া হয় যে বান্দা এখনো ফিরে আসে কিনা, সেখান থেকে যদি তওবা করে তাহলে সেখান থেকে ওটাকে মাইনাস করে দেন। সুতরাং এইরকমই ব্যাখ্যা করা হয়েছে ইবনে কাসিরের মধ্যে বিভিন্ন হাদিস দ্বারা এখানে নিয়ে আসা হয়েছে। সুতরাং এটা একটা মত হাদিসের এই ব্যাখ্যা করার ক্ষেত্রে, এবং আরো অনেক কথাই এখানে রয়েছে। তো মূলত মেন কথা হচ্ছে এখানে যে ভালো বান্দা যখন করে তখন সেটার সাথে সাথে তার সওয়াবটা লেখা হয়, আর বান্দা যখন মন্দ করে তখন সেখানে তাকে অবকাশ কিছু দেওয়া হয়, যাতে করে বান্দা এখান থেকে ফিরে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারো একাধিক স্ত্রী থাকলে একজন স্ত্রীর কোনো ওষুধ প্রয়োজন হলে তাকে তা দেওয়া হলে সেই পরিমাণ টাকা কি আরেকজন স্ত্রীকেও দিতে হবে? 2 নম্বর হচ্ছে, একজন স্ত্রীর ফোন ফিক্সড প্রয়োজন হলে আরেকজনের কি সেই পরিমাণ টাকা দিয়ে দিতে হবে? এখানে বিষয়টা হচ্ছে ভাই, মৌলিক যে সমস্ত অধিকারগুলো রয়েছে সেগুলো আপনি সমান সমান করে দিবেন। মৌলিক সমান করার ক্ষেত্রে এই নয় যে, যেমন ধরুন প্রথম স্ত্রীর সন্তান এখানে একজন রয়েছে বা 2জন রয়েছে, দ্বিতীয় স্ত্রী বা সেখানে আরো বেশি আছে বা কম বেশি, সেই ক্ষেত্রে আপনি এখানে আদালা প্রতিষ্ঠা করবেন, মানদণ্ড প্রতিষ্ঠা করবেন। এখানে তো সবার প্রয়োজন কিন্তু সমান হবে না, যে তাকে এত দিতে হবে বা ওই পরিমাণ তাকেও দিতে হবে। এখানে যদি প্রয়োজনটা আপনাকে দেখতে হবে, কার কতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু আপনাকে মেটাতে হবে। তো সুতরাং এটি আসলে কঠিন। হ্যাঁ, একাধিক স্ত্রীর মধ্যে আদালা প্রতিষ্ঠা করা এটা একটু কঠিনই কিন্তু। তো এই জন্য ইসলাম কিন্তু এটা বহু বিবাহে বিশ্বাসী নয়। এখানে ইসলাম জাস্ট অনুমতি দিয়েছে আপনি একাধিক বিবাহ করতে পারবেন, কিন্তু ইসলাম কিন্তু বহু বিবাহের ক্ষেত্রে এখানে আদেশ করেন নাই, এটা বৈধতা দিয়েছেন।
কিন্তু এটার ব্যাপারে উদ্বুদ্ধ করেন নাই। উদ্বুদ্ধ ইসলাম করেছে একটা বিবাহ করার ক্ষেত্রে। সেখানে যদি আপনি যদি এর অধিকারটা যদি আদায় করতে না পারেন, আদালা যদি আপনি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা স্ত্রীতে আপনি থাকবেন। এটাই ইসলামের নির্দেশ। একাধিক বিবাহ করা এটি জাস্ট একটা বৈধতা দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার যদি সব শর্ত যদি আপনি পূরণ করেন, এখানে কিন্তু অনেক শর্ত রয়েছে। একাধিক বিবাহ করার ক্ষেত্রে অনেক শর্ত রয়েছে, সেগুলো পালন করা কিন্তু অত্যন্ত কঠিন। তো যারা পালন করতে পারবেন তারা একাধিক বিবাহ করবেন। তো মনে রাখতে হবে যার যেমন প্রয়োজন সেই প্রয়োজনটা আপনি মেটাবেন। তার মানে এই নয় যে একজনকে আপনি ফিক্সড লোড দিলেন বা আরেকজনকে দিতে পারেন, মানে দিতে হবে, বিষয়টা তার প্রয়োজন আছে কিনা সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর মেন কথা হচ্ছে যে একাধিক স্ত্রীরাও যদি থাকে সেখানে স্যাক্রিফাইস করতে হবে তাদের মাঝে। স্যাক্রিফাইস না থাকলেও কিন্তু একটা ফ্যামিলি, একটা পরিবার, মানে স্ট্রাকচারটা টিকে থাকবে না। এই জন্য স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে একটা স্যাক্রিফাইস থাকতে হবে। একাধিক স্ত্রীরাও যদি থেকে থাকে তাহলে পরস্পরের মধ্যে, এই বউদের মধ্যেও কিন্তু স্যাক্রিফাইস থাকতে হবে। সুতরাং হিংসা বাদানুবাদ যখন এখানে ভিতরে ঢুকবে তখন সেটা অন্য পর্যায়ে চলে যাবে। সাহু সিজদার সহি পদ্ধতি কোনটি? সাহু সিজদার আপনার পদ্ধতি দুইটি রয়েছে। এই দুইটি বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটি সহি সিদ্ধ। প্রথমটাই হচ্ছে আপনি তাশাহুদ, দরুদ, মাসুরা যেগুলো রয়েছে প্রয়োজনীয় দোয়াগুলো আপনি করার পরে আপনি কি করবেন? আপনি সাহু সিজদা দিয়ে সালাম ফিরাবেন। এটি একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে যে আপনি তাশাহুদ, দরুদ, মাসুরা পড়ার পরে আপনি সালাম ফিরানোর পরে আবার দুটো সিজদা দিয়ে আবার সালাম ফিরাবেন। এটি দুইটা পদ্ধতি রয়েছে। তো পিতার পূর্বে সন্তান মারা গেলে সেই সন্তানের ওয়ারিশরা কি সম্পত্তি পাবে যদি সেই মৃত সন্তানের বউ এবং বাচ্চা থাকে? দাদা বেঁচে আছে, পিতা মারা গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে মূলত ইসলামী শরীয়তের হকদার হচ্ছে সেই আগে হয় যে জীবিত থাকে তিনি হকদার হন। সুতরাং পিতা যখন মারা গিয়েছে তখন নাতিরা ওইভাবে সম্পত্তির হক ওইভাবে ইসলাম সাব্যস্ত করেনি। তবে এখানে দাদার কর্তব্য হচ্ছে ইসলামী শরীয়তের যে বিধান তা হচ্ছে ওসিয়ত করে যাওয়া, 1/3 ওসিয়ত করে দিতে। এটা কিন্তু উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। সুতরাং নাতিরা যদি গরিব হয় বা তাদের দেখাশোনার দায়ভার কিন্তু ওই দাদার এবং চাচাদের উপরে থেকে থাকে। সুতরাং তাদের মানুষ করা ইত্যাদি, তাদের পড়াশোনার সব খরচ কিন্তু দাদা বহন করবেন এবং চাচারা যারা আছে তারা দেখাশোনা করবেন। কিন্তু সম্পত্তির ক্ষেত্রে তাদের জন্য ওসিয়ত করবেন। এই ওসিয়তের দরজাটা তাদের জন্য খোলা আছে। সম্পদের 1/3 বা তার চেয়ে কম তাদের জন্য ওসিয়ত করা যাবে ইনশাআল্লাহ। আমাদের এলাকায় সকল মানুষ বিভিন্ন পীরের তরিকার, তারা সালাত আদায় করে না। আরো অনেকে বলে সালাত পড়তে হবে না, তাদের পীর আছে। অনেক আবার শুধু শুক্রবারে সালাত পড়ে, অনেকে পড়ে না। প্রথম কথা হচ্ছে পীরের যে বিজনেসটা আমাদের দেশে চলছে এটা ইসলামী শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। মূলত এখানে যারা আলেম তারাই হচ্ছেন পীর। পীর মানে কি? তারা জ্ঞানী গুণী, তারা তাকওয়াবান ব্যক্তি, তারা গাইডলাইন দিবেন। হ্যাঁ, তাদের কাছ বায়াত গ্রহণ করতে হবে, তাদের মুরিদ হতে হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনোটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। সুতরাং এখানে একজন আলেম তিনিই পীর, তিনি জাতিকে গাইডলাইন দেবেন, শেখানোর প্রয়োজন হলে তাদেরকে শিখাবেন। আর মানুষ তাদের কাছে যাবে, তাদের কাছ থেকে ফতোয়া নেবে, তাদের কাছ থেকেই শুনবে। এটি হচ্ছে ইসলাম শরীয়তের বিধান। কিন্তু আমাদের দেশে যে পীর মাজার যেগুলো রয়েছে এগুলো একটা বিজনেসের আখড়াখানা, এগুলো তারা বিজনেস করছে। সুতরাং এখানে যে ভাই বলছেন যে এমনও যাদের পীর যারা বলেন যে নামাজ পড়তে হবে না, নিজেরা নামাজ পড়ে না, অপরকেও নামাজ পড়তে উদ্বুদ্ধ করে না, এমনকি দেখা যায় যে অনেকে নামাজও পড়ে না, শুক্রবারে অনেকে কেউ পড়ে। এখানে মনে রাখতে হবে সালাত এমন একটি ইবাদত যেই ইবাদতের ব্যাপারে বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে কুফরি করলো, আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। অন্য হাদিসের মধ্যে এসেছে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের ক্ষতি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে গোটা দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে গোটা দ্বীনকে সে ধ্বংস করে ফেললো। সুতরাং এই সমস্ত হাদিসগুলো, অন্য আরেকটা হাদিসের মধ্যে আছে লা হাবদা ফিল ইসলাম লিমান তারাকা সালাত, ওই ব্যক্তি ইসলামের কোনো অংশ নেই যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল। বাইনাল আবদু ওয়াল কুফরু তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে সালাত। তো এই হাদিসগুলো বিশ্লেষণ করতে গিয়ে উলামায়ে কিরামদের মধ্যে দুটি মত এসেছে, দুইটা পক্ষ এসেছে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, সে যখন মৃত্যুবরণ করবে সে চিরকাল জাহান্নামে যাবে, কারণ সে কাফের। আর পক্ষান্তরে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে কোনো ব্যক্তি যদি অলসতা করে
নামাজ ছেড়ে দেয়, শয়তানের ওয়াসওয়াসে পড়ে, অথবা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, এই ধরনের যাতায়াতের মধ্যে থাকে, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পরিপূর্ণরূপে তারা কাফের হবে না। যখন নামাজ ছেড়ে দেয় তখন সে কুফরি করে, ইসলাম থেকে বের হয়ে যায়, আবার যখন সালাত পড়ে তখন সে ফিরে আসে, এইভাবে যাতায়াতের মধ্যে থেকে থাকে। সুতরাং যে ব্যক্তি অস্বীকার করে না সালাতকে তাদেরকে কাফের, পরিপূর্ণ কাফের বলেননি, বরং তাদের বলেছেন কুফরি আলামত তাদের মধ্যে রয়েছে। সুতরাং নামাজ যারা ছাড়ে তারা কুফরি করতেছে এবং ফাসেক, তারা কবিরা গুনাহ করতেছে, সুতরাং তারা পরিপূর্ণরূপে কাফের হয়ে যাবে না। সুতরাং এখানে যেহেতু সালাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে ইসলাম শরীয়তের আরো যে সমস্ত রোকনগুলো রয়েছে, কোন রোকনের ব্যাপারে এখানে কাফের শব্দটা ব্যবহার করা হয়নি, কিন্তু সালাতের ব্যাপারে বলা হয়েছে। সুতরাং যে সমস্ত পীররা এই ধরনের কথাবার্তা বলেন উম্মতদেরকে এবং তাদের সাথীবর্গদেরকে বলে থাকেন এবং নিজেরা নামাজ পড়েন না, অন্যদেরকে পড়তে বলেন না, উৎসাহিত করেন না, সুতরাং এই সমস্ত পথভ্রষ্ট, ইসলামী শরীয়ত থেকে তারা বের হয়ে চলে গিয়েছে। এই সমস্ত পীরদের সাথে আপনি মেলামেশা করবেন না, তাদের কাছে যাবেন না, তাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন না, বরং সামাজিকভাবে এই সমস্ত লম্পটদেরকে বয়কট করতে হবে এবং তাদেরকে হেদায়েতের জন্য নসিহত করতে হবে। যদি তারা ফিরে আসলো না আসলে তাদেরকে রাষ্ট্রীয় আইনে তুলে দিতে হবে, কারণ এরা মানুষদেরকে বিভ্রান্ত করছে এবং পথভ্রষ্ট করছে। এরপরে লিখেছেন তারা মারা গেলে কি তাদের জানাজায় উপস্থিত হতে পারবো? এখানে ইসলামী শরীয়তের বিষয়টা হচ্ছে যে তাদের মধ্যে যদি ঈমান থেকে থাকে এবং তারা যদি বলে যে তারা যদি অলসতাবশত নামাজ আদায় না করে কিন্তু ইসলাম নামাজকে অস্বীকার করেনি, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের জানাজায় উপস্থিত হতে পারবেন ইনশাআল্লাহ। এর 2 নম্বর লিখেছেন আমার কি কোনো গুনাহ হবে কারণ বেনামাজির জানাজায় যাওয়া যাবে? এখানে আপনি যেতে পারবেন, এখানে আপনি যেতে পারবেন, যে যারা বেনামাজি তাদের যেতে পারবেন, তবে যদি তারা নামাজকে অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে তো সে কাফের হয়ে যাবে। আর যদি অলসতাবশত যে করে নাই সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন। তবে এখানে হাদিসগুলো বিশ্লেষণ করলে, উলামায়ে কিরামদের কাউলগুলো বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় তা হচ্ছে এখানে না যাওয়াটাই ভালো, কারণ এই বেনামাজি ব্যক্তির জানাজার নামাজটা হবে কোন রকমে হবে ওই শ্রেণীর মানুষে তাদের নামাজ পড়াবে, কোনো আলেম বা কোনো ভালো ব্যক্তি, সালেহ ব্যক্তি তাদের জানাজার নামাজ পড়াবেন না। এম কে ইমরান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 20 বছর আগে জার্মান পোস্টাল সার্ভিস এর কিছু শেয়ার কিনেছিলাম। সেই সময় হালাল মনে করে পোস্ট অফিসের শেয়ার কিনেছিলাম, কিন্তু এখন শরিয়া সার্চিং শেয়ারিং অ্যাপস এর মাধ্যমে জানতে পারলাম যে এই কোম্পানির শেয়ারটা 4টা ক্যাটাগরি শেয়ারিং এর মধ্যে একটাতে ফেল করেছে। তাই এই যাবৎ আমি যত ডিভিডেন্ড এর মাধ্যমে লাভ পেয়েছি সেগুলো গরিবদের মধ্যে সাদকা হিসাবে দিয়ে দেব। কিন্তু আমি যে দামে শেয়ার কিনেছিলাম আজ 20 বছর পরে সেই শেয়ারে ফেস ভ্যালু এর দাম বেড়েছে, আমাকে কি এখন সেই টাকা দিয়ে দিতে হবে কিনা? এটা কি কোনো লাভ বা ডিভিডেন্ড না, এটা মূল শেয়ারের মূল বেড়েছে। মানে মনে করেন আমি কিনেছিলাম 20 টাকা করে আর এখন 40 টাকা, দয়া করে আমাকে একটু জানাবেন। ভাই এখানে মনে রাখতে হবে আপনি যে বিজনেস যে শেয়ারিংটা আপনি করেছেন, আপনি বলছেন যে এই শেয়ারিংটা আপনি জানতে পেরেছেন এটা হালাল নয়। সুতরাং আপনি যখন আপনি এটি বুঝতে পেরেছেন যে এটি হালাল নয়, তখনই আপনার উচিত হবে যে এই লাভটা আপনি পেয়েছেন ওই লাভটা আপনি গরিবদেরকে দান করে দিবেন, আর এর সাথে আপনি জড়িত হবেন না, এটি হচ্ছে রাস্তা। আর যদি আপনি এই লাভ অংশটা যদি আপনি সেখান থেকে না নেন তাহলে দেখা যায় যে তারাও ওই সে হারাম কাজেই ব্যয় করতে থাকবে, সেভাবে চলতে থাকবে। সুতরাং সেখানে সে হারামকে আপনি সাহায্য সহায়তা করা হবে। সেই জন্য আপনি সেই লাভ অংশটাকে আপনি নেবেন, নেওয়ার পরে সেটি আপনি গরিবদের মাঝে বিতরণ করে দিবেন। আর যেহেতু বুঝতে পেরেছেন এটি হারাম, সেই জন্য এই হারামের সাথে আর আপনি জড়িত হবেন না ইনশাআল্লাহ, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার খালা ও খালাতো ভাই বোনেরা 5 ভাই 3 বোন আমার পরিবারে অসহায় পেয়ে প্রতিদিন আমাদের সাথে ঝগড়ার চেষ্টা করে, অপমান করে, লাঞ্ছিত করে, সবাই মিলে হামলা করে, আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, পাওনা টাকা চাইতে গেলে অপমান করে, সবসময় আমাদের ক্ষতি চায়। আমরা বিপদে পড়লে ওরা সাহায্য না করে উল্টো বিদ্রোহ করে, আমাদের পতন কামনা করে। ওদের জন্য আমাদের জীবনের হুমকির মুখে, ওদের ভয়ে আমরা আতঙ্কিত। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের কি করা উচিত? যদি সম্ভাবনা এমন একটি থেকে থাকে যে আপনার জীবন সংখ্যাপূর্ণ, তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আর যদি মনে করেন যে না এখানে আপনার জীবন ঝুঁকির মধ্যে নয়, বরং তারা শুধুমাত্র আপনাকে অপমান অপদস্থ করে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তার সাথে মেলামেশা করবেন এবং তাদেরকে দাওয়াত দিবেন, ইসলামের শরীয়তটা তাদেরকে ভালোভাবে বুঝাবেন, যে বলবেন একজন মুসলিম আর একজন মুসলমান পরস্পর ভাই ভাই। একজন ভাইয়ের সাথে যেমন একজন ভাইয়ের যেমন সম্পর্ক থাকে, তেমনি একটা বডির মধ্যে যেমন পায়ে যদি যখন কোনো কাঁটা ফুটে তখন বডিটা অনুভব করে, তেমনি কোনো মুসলিম যদি সে যদি কষ্ট
কষ্ট পাই তাহলে আরেকজন মুসলমান কষ্ট পায়। সুতরাং এইভাবে মানে আপনি তাদেরকে বুঝাবেন। আর আমাদের দিনটা হচ্ছে দিন নাসিহা, দিনটা হচ্ছে কল্যাণকামী দিন। সুতরাং এই দিনে মুসলিমদের যে পরস্পরের যে সম্পর্ক, সেই সম্পর্কটা অটুট রাখার ব্যাপারে আমাদেরকে আদেশ করেছে। এই বিষয়গুলো তাদের কাছে উপস্থাপনা করবেন আর বলবেন যে একজন মুসলিম আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এটা দুইটা বিষয় রয়েছে, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। হক্কুল্লাহ যেটা রয়েছে সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু হক্কুল ইবাদ, কোনো বান্দার হক যদি নষ্ট করা হয়, বান্দাকে গালিমন্দ করা হয়, বান্দাকে তার সম্পদ যদি আত্মসাৎ করা হয় এবং তাকে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাদের আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে এগুলো প্রত্যেকটাই কবিরা গুনাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে সিবাবুল মুসলিম ফুসুকুন, একজন মুসলিমকে গালি দেওয়া এটি ফাসিকি, কবিরা গুনাহ। সুতরাং এই সমস্ত বিষয়গুলো তার কাছে উপস্থাপনা করুন, তাকে বোঝানোর চেষ্টা আপনি করুন। কারণ তার থেকে যদি আপনি কেটে পড়েন তাহলে দেখা যায় যে তার এই আখলাকটা, তার এই তবিয়তটা তার মধ্যে থেকে যাবে। পর্যায়ক্রমে এইভাবে মানুষকে অপমান অপদস্থ সে করতেই থাকবে। সুতরাং এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে আপনি বোঝানোর চেষ্টা করুন। যদিও আপনাকে শুনতে একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও আপনি তাদেরকে দাওয়াতের কাজ করবেন। কারণ হচ্ছে এই যে আপনার দাওয়াতে যদি সে হেদায়েত পায়, তাহলে এই হেদায়েতের মাধ্যমে সে যে সওয়াব পাবে সেই সমপরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হবে, সামান্যটুকু কমতি করা হবে না। এখানে আপনারও কিছু স্বার্থ রয়েছে, সুতরাং একটু ছাড় দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। আর আপনি যেটা বলেছেন যে আপনার জীবনটা ঝুঁকির মধ্যে, মৃত্যুর সম্ভাবনা সেরকম আছে বা এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে আপনি এটা আইনের আশ্রয় আপনি নেবেন। আইনের আশ্রয় নিয়ে এই বিষয়টাকে মিটমাট করার জন্য চেষ্টা করবেন। আইনের আশ্রয় যাওয়ার আগে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে আপনি জানাবেন। কারণ মাঝখানে যদি দুইজন ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, মাঝখানে যারা এটা সংশোধন করার চেষ্টা করে, সুতরাং এটা দায়িত্ব এবং কর্তব্য, এই সংশোধন করে দেওয়া দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই নির্দেশটা দিয়েছেন, যেমন ইসলাহু বাইনাকুম, তোমাদের পরস্পরের মধ্যে কি করো, সংশোধন করে দাও, ইসলাহ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। সুতরাং এই নির্দেশটা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে পালন করতে হবে। সুতরাং আপনি তাদেরকে ইনফর্ম করুন। এরপরে যদি সম্ভব না হয় তাহলে আইনের আশ্রয় নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মসজিদে ফরজ সালাত চলাকালীন প্রত্যেকে কমপক্ষে 5-6 আঙ্গুল কিংবা 1 বিঘত পরিমাণ জায়গা ফাঁকা রেখে সালাত আদায় করে। আমাদের মসজিদ কমিটির নাম যশ অর্থের জন্য কাজ করে, দিন ও আখিরাতের জন্য নয়। এমত অবস্থায় আমরা কি করণীয়? কমিটি এই ব্যাপারে বলে কোনো কাজ হবে না, কারণ এরা নিজে দান বক্সের ব্যবসা করে। আচ্ছা, যাই হোক, এখানে যে বিষয়টা ভাই আপনি জানতে চাচ্ছেন যে তারা ফাঁকা করে দাঁড়ায়, এখানে ওজোর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ফাঁকা করে দাঁড়ানো জায়েজ নেই, কারণ এটা সুন্নাতের খেলাফ। যদিও ফাঁকা করে দাঁড়ালে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাতের খেলাফ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করার জন্য দাঁড়াতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সুদ্দুল খেলালা, অর্থাৎ ফাঁকা জায়গাগুলোকে বন্ধ করে দাও। এদেলু, এরপর ইস্তাউ সুফুফাকুম, তোমাদের সফটা, তোমাদের নামাজের কাতারগুলোকে সোজা করে নাও, কাঁধ বরাবর দাঁড়াও এবং পায়ের টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাও। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিতেন। সুতরাং এটা করাই উচিত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার বউ আমার সাথে রেগে গিয়ে একথা বলে যে আমি কসম করে বললাম তোমার সাথে আমি আর সহবাস করব না। সে আল্লাহর কসম এই শব্দটি উচ্চারণ করে শুধু বলেছে কসম শব্দটি। এখন কি এটা শপথ হয়ে গেল? কি সে কি আমার সাথে সহবাস করতে পারবে? এখানে মনে রাখতে হবে ভাই যে আপনার স্ত্রী বলেছেন যে আমি শপথ করে বলছি যে আমি তোমার সাথে সহবাস করব না। সুতরাং সহবাসের অধিকারটা কিন্তু স্বামীর, এখানে স্ত্রীর নয়। আপনার যদি ওই স্ত্রীর সাথে সহবাস করেন সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু স্ত্রী যে অনর্থক শপথটা এখানে করেছে সেই জন্য তাকে কাফারা দিতে হবে। এখান থেকে তাকে অবশ্যই কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাবার দিতে হবে অথবা পোশাক দিতে হবে। এরপর দাসমুক্তির বিধান তো এখন বর্তমানে নাই। এরপরে 3টি রোজা রাখতে হবে। মনে রাখতে হবে সিরিয়াল বাই সিরিয়াল। প্রথমটা যদি সক্ষম না হয় তাহলে দ্বিতীয়টা যেতে হবে, দ্বিতীয়টা না পারলে তৃতীয়টাতে যেতে হবে। তো প্রথমটা আগে আদায় আপনাকে করতে হবে। প্রথমটা আদায় করতে গিয়ে যদি কোনো ওজোর থাকে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনে যেতে হবে। মোহাম্মদ শাকিব হাসান ভাই লিখেছেন, জামাতে সালাতরত অবস্থায় কাতার যদি সোজা না থাকে তাহলে সালাতের মনোযোগ দিব না, কাতার সোজা করব। এখানে মূলত সালাতে দাঁড়ানোর আগেই কাতারটাকে সোজা করে নিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নির্দেশনা দিতেন সফটাকে সোজা করে নিতেন। এরপরে সামান্যটু যদি এটি থাকে তাহলে সেটা আপনি পায়ের সাথে পা মিলিয়ে নেবেন এবং চেষ্টা করবেন অতটুকু জাস্ট, কিন্তু নামাজের মনোযোগটা আপনার নামাজের দিকেই থাকবে।
একজন ভাইয়ের প্রশ্ন ছিল যে তিনি একটি কোম্পানিতে কাজ করেন এবং সেখানে প্রতি শুক্রবার ডিউটি করতে হয়, তাই তিনি জুমার সালাতের পরিবর্তে নিজে নিজে জোহরের সালাত আদায় করে থাকেন। কিন্তু হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনা ওজরে 3 দিন 3 জুমা পরিত্যাগ করলো সে মুনাফিক। এখন প্রশ্ন হচ্ছে ওই ভাইয়ের ডিউটি কি ওজর হিসাবে গণ্য হবে অথবা বর্তমানে ওনার জন্য করণীয় কি? এখানে বিষয়টা হচ্ছে যদি সেটা অমুসলিম দেশে হয় তাহলে সেখান থেকে আপনাকে অবশ্যই বের হতে হবে। প্রথম কথা হচ্ছে মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি এরকম পরিস্থিতির শিকার হয় তাহলে যত ধরনের চেষ্টা আছে সেই চেষ্টাগুলো আগে সে প্রথমে করবে এবং সালাতে যাওয়ার জন্য চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত যদি সেখানে বাধ্য হয় অর্থাৎ যাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে সে জোহরের নামাজ আদায় করবে ঠিকই, কিন্তু এটি কন্টিনিউ করবে না, সে অন্য জায়গায় চাকরি নেওয়ার জন্য চেষ্টা করবে এবং শীঘ্রই সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা তিনি করবেন। মোহাম্মদ সাকিব হাসান ভাই লিখেছেন ইমাম রুকুতে যাওয়ার কত সময় পর মুক্তাদি রুকুতে যাবে? ইমাম রুকুতে যাবে আল্লাহু আকবার বলে, যখন রুকুতে যাবে আল্লাহু আকবার বলা শেষেই ইমাম তো চলে যাবে তার পিছনে পিছনে। হাদিসের মধ্যে এসেছে জুইলাল ইমামু লিউতিম্মা বিহি, ইমামটাকে নিয়োগ করা হয়েছে তার অনুগত্য স্বীকার করার জন্য। ইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন সে তাকবীর দিবে তখন তোমরা কাব্বিরু, তখন তোমরা তাকবীর দিবে। এখানে ফা শব্দ দ্বারা তারা কি বোঝানো হয়েছে একটু মানে স্লোলি, অর্থাৎ ইমামের হয়ে যাবে তারপরে আপনি এটা দিবেন। আবার এমনও লেট করবেন না যে রুকুতে যেতে যে ইমাম সাহেব রুকুর তাসবিহগুলো পরে উঠে গিয়েছে তারপরে আপনি যাচ্ছেন, বিষয়টা যাতে এরকম না হয়, অর্থাৎ পিছনে পিছনে আপনাকে যেতে হবে। সুন্নত সালাত পড়া অবস্থায় যদি ইকামত জামাত শুরু হয়ে যায় এবং সুন্নাহ সালাতের 1-2 রাকাত বাকি থাকে তাহলে সুন্নাহ সালাত কিভাবে শেষ ছেড়ে দেব? এখানে মনে রাখতে হবে ভাই, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন আর কোনো সালাত নেই ইল্লাল মাকতুবা, মানে ওই সালাত ছাড়া, অর্থাৎ এই মুয়াজ্জিন যখন ইকামত দিয়ে দিবে তখন ফরজ সালাত ছাড়া, যেই নামাজের ইকামত দিবে ওই সালাত ছাড়া আর কোনো সালাত নেই, আপনাকে সেটাই অ্যাটেন্ড করতে হবে। যদি আপনি সুন্নাত যেমন আদায় করছেন, প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের একবারে শেষের দিকে আপনি চলে গেছেন, রুকুতে চলে গেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি করে ওটা পূর্ণ করে আপনি জামাত ধরবেন। আর আপনার এই সুন্নাতটা শেষ করতে গেলে মানে রাকাতটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই অবস্থায় আপনি সুন্নাতটা ছেড়ে দিয়ে আপনি জামাত ধরবেন। এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এম কে ইমরান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন চোরকে ধরার পর সাধারণ জনগণ তাকে মারতে পারবে কি, নাকি সরকারের শাসনে তার বিচার হবে? ইসলাম এই ব্যাপারে কি বলে? এখানে চোর যখন ধরা পড়বে আইন নিজ হাতে তুলে নিতে ইসলাম নিষেধ করেছে। সুতরাং এখানে কোনো ব্যক্তি যদি চুরি করে ছোটোখাটো কোনো বিষয়, সেই ক্ষেত্রে যদি নেতৃস্থানীয় ব্যক্তি যারা অত্র এলাকাতে আছে তারা যদি কিছু মানে শাসন করে তাকে যদি সংশোধন করা যায় তাহলে সেটা করতে পারে প্রাথমিক অবস্থায়, কিন্তু আমাদের দেশে তো এটা করা হয় না। এটা করা হয় যখন কোনো ব্যক্তি চুরি করে তাহলে তাকে সবাই মিলে একত্রিত হয়ে তাকে এমনভাবে মারধর করে তার জীবন নাশ হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। এটি ইসলাম শরীয়তে জায়েজ নেই। সুতরাং এলাকাতে যারা চোর যদি ধরা পড়ে তাহলে সেই ক্ষেত্রে এলাকার মুরব্বীদের কাছে নিয়ে আসবে, তারা যদি সেখানে সংশোধন করতে পারে তাকে সেখানে করবে, আর যদি না পারে তাহলে তাকে আইনের আশ্রয় তুলে দেবে, আইনগতভাবে তার বিচার ফায়সালা হবে। এমডি ইব্রাহিম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। টিকটিকি মারা কি নেকির কাজ? টিকটিকির ব্যাপারটা নিয়ে আসলে দুই ধরনের মত। আমাদের দেশে যে টিকটিকিটা দেখা যায় অনেকে বলেন এটাই সেই টিকটিকি, কারণ টিকটিকির মারার ব্যাপারে হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং টিকটিকি মারার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। এই টিকটিকি অত্যন্ত বিষাক্ত এবং ক্ষতিকর, এটা মানুষের জন্য অনেক ক্ষতি করে থাকে। সুতরাং এই টিকটিকি মারার ব্যাপারে হাদিস সাব্যস্ত হয়েছে। তবে আমাদের ঘরে যে প্রাণীগুলো থাকে এটাই সেই টিকটিকি কিনা, বা অনেকে কাকলাস নামে একটা বলে থাকে, ওটাও বলে থাকে। সুতরাং তবে নির্ভরযোগ্য যেটা উলামায়ে কিরাম যে গবেষণা যেটা পেয়েছে যে এই টিকটিকি যেটা ঘরে থাকে এটাকে বোঝানো হয়েছে। ইবনে ইব্রাহিম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিয়ারা কি মুসলিম? শিয়াদের মধ্যে অনেকগুলো দল রয়েছে। যে সমস্ত শিয়ারা যারা আল্লাহ তাআলাকে মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দেয়, সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে না, তারা আমরা ইনশাআল্লাহ মুসলিম তাদেরকে বলবো। এবং যারা আপনার আকীদার ব্যাপারে যদিও কিছু ত্রুটি যদি লক্ষ্য করা যায় তারপরে যদি মূল পয়েন্টগুলো যদি তাদের ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কাফের বলবো না, তাদেরকে মুসলিম বলবো। কিন্তু শিয়াদের মধ্যে বর্তমানে যে শিয়াগুলো রয়েছে তো অধিকাংশগুলো পথভ্রষ্ট এবং ইসলাম থেকে তারা বের হয়ে গিয়েছে এবং তারা নবীকে মানলে সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে এবং বিশিষ্ট সাহাবীদেরকে গালমন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালমন্দ করে ইত্যাদি যারা করে তারা অবশ্যই কাফের, তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোট দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? ভোট আপনি দিবেন, আপনার রায় আপনি দিবেন। বর্তমান যেই রায়টা, যেহেতু আমাদের দেশের যে সিস্টেমটা, সেই সিস্টেমে যদি আপনি নাও দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভোটের অপেক্ষায় থাকবে না, সেখানে নির্বাচিত হবে। সেই ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে যেটা ভালো মনে হবে, ইসলামের সপক্ষে যারা কাজ করে তাদেরকে আপনি ভোট দিবেন। আপনার